দিনের আলোতেও নেই স্বস্তি, ঘরে বাইরে মশার উৎপাত, কামড়ে অতিষ্ঠ নগরবাসী। মশার এই উপদ্রব এখন রাজধানীর জনজীবনে তিক্ত বাস্তবতা। গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে বাড়ছে প্রকোপ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। মশাটা এখন বেশি বাইরে গেছে, অতিরিক্ত মশার লাগে এখন আমরা ধরুন পরিশ্রম করে একটু আরাম করবো বা ফুমু মশার দ্বারা ফুইতে পারি না। দিনে রাত্রে সকালে সবসময় এই ফলাফলের মাথা মুথা উঠে কামড়ায়। দিনের বেলায় মশা কামড়ায় আর রাত্রের বেলা তো আছে। সরকার তো এই নতুন বসছে এই অল্প কয়দিন, এর আগে তো এই 2 বছরে এইদিকে কোনো ওষুধ টষুধ কিছু দেওয়া হয় না। সাম্প্রতিক গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ঢাকার মশার ঘনত্ব বেড়েছে প্রায় 40%। এর মধ্যে 90%ই কিউলেক্স প্রজাতির, যারা মূলত নর্দমা ও দূষিত পানিতে বংশবিস্তার করে। বিভিন্ন জায়গায় ড্রেন বা নর্দমার যে পানিগুলো আছে সেই পানিগুলোতে উপরে যে ভাসমান জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলো মরে পচে পানিগুলো ঘন হয়ে গেছে এবং এই পানিতে পর্যাপ্ত পরিমাণে খাবার এখন তৈরি হয়েছে। ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। শুধু মশক নিধনে ধোঁয়া নয়, লার্ভিসাইড প্রয়োগ ও উৎস ধ্বংসের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ এই কীটতত্ত্ববিদের। ড্রেন বা নর্দমাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে যেই জলজ উদ্ভিদগুলো পড়ে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে দিতে হবে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয় বা করা সম্ভব নয়। এদিকে দায়িত্ব নিয়েই দীর্ঘমেয়াদী সমাধান ও কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসকরা। আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আতিক মেজবাহ, এখন ঢাকা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।